আল্লাহ বলছেন ফেরেশতারা মিলাইন শব্দ হলো মিলহন থেকে যারা মানে ভরা মাহফিল। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দারা ভরা মাহফিলে কি তোমরা আমার জিকির করে আমাকে স্মরণ করে? ফেরেশতারা বলছেন হ্যাঁ আল্লাহ। আল্লাহ জবাব দিতেছেন সাকারতু ফি বিলাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ আসমানের বড় বড় মাহফিল ফেরেশতাদের এদের সামনে আপনার আমার আল্লাহ জিকির করবেন। বলুন সুবহানাল্লাহ। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনব ऐशो इशरतों दिखाने से क्या पाएगा? आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या पाएगा? क्यों अपने रब को जवानी में भूला गे तू, आग ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या पाएगा? সুধী মণ্ডলী, আল্লাহ বলতেছেন বান্দারে তোমাকে আমি পরীক্ষার জন্য পাঠালাম, তোমার পরীক্ষা কেমন হবে? তোমার পরীক্ষা যেন ভালো হয়। আহারে আজকে হরিশ্চন্দ্রপুর থানার মানুষেরা পরিশান হয়ে গেছে, এসআইআর হয়েছে। বলুন ঠিক না বেঠিক? এসআইআর হলো তো সব মানুষ মনে মনে দুরু দুরু করছে, জালসা শুনতেছে, তো যখন এসআইআর ফর্ম পড়ছে দিদি আমার নামটা বাদ যায়। বলুন ঠিক না বেঠিক? মনে হয়েছে কি হয় না? আল্লাহ সুসংবাদ, আল্লাহ সুসংবাদ দিতেছি। সকলে যখন আমি আয়াত পড়লাম পড়বো তখন আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমার ব্যাপারে সুন্দর করে সুসংবাদ দিতেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলতেছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, আল্লাহ বলতেছেন দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সুধী মণ্ডলী, তাহলে আমাদের যত ভয় নাই, চিন্তা নাই, এর ফাঁকে আমাদেরকে কি করা লাগবে? আমল করা লাগবে কি না? জোরে বলুন আমল করা লাগবে কিনা? যেমন ইসাইয়ার লাইনে আপনার আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ আমার কাগজ ঠিক আছে, যাতে করে হিয়ারিং এর অফিসার গুলো আমাকে ব্যাক না দিয়ে দেয়। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন গোলাম এই দুনিয়ার বিদ্যার জায়গা, এই জায়গায় থাকার জন্য তুমি লাইন দিয়েছ, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয় ওই আজানের সময় বান্দা কেন আগে গিয়ে আমার মসজিদে লাইন দাও না? আমার জায়গায় যদি বান্দা লাইন দিতে রে, তোমার আমি সব জায়গায় তোমার জন্য রাস্তা আসান করে দিতাম। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা কি করি? নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ নামাজ পড়ো পড়ে পড়ে মসজিদে বড়ে বড়ে মুখের কাজে উঠিয়ে দিল, কিন্তু কেউ আমরা নামাজ পড়তে গেলাম না। যখন পাছায় বাড়ি লাগবে কিনা তখন আমরা ঠিক হব। ঠিক না বেঠিক? এখন শুরু হচ্ছে কেবল মুসলমানের বেটিকে নির্যাতন করছে, আমরা ইউটিউব ফেসবুকে দেখছি আর আফসোস করতেছি। আহারে আপনি ভাবুন যদি ওই জায়গাটা আপনার মেয়ে হতো আপনাকে কেমন লাগতো? কথা বলেন ঠিক না বেঠিক? যার সঙ্গে হচ্ছে সে বুঝতেছে কতটা কষ্ট। আজকে আমরা মানকিপাড়ায় একটা ভালো ক্যাটাগরি জায়গায় আছি বলে আজকে আমাদের টেনশন করি না, কিন্তু যদি আপনার মেয়ে যদি ওই জায়গায় থাকতো আপনাকে কি কোনো আফসোস লাগতো না? কথা বলে লাগতো কি লাগতো না? তাহলে এই মুহূর্তে আমাদের কোনো হাতিয়ার নেই রে ভাই, একটাই হাতিয়ার, আমরা আল্লাহর দিকে ধাবিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহমুখী মসজিদমুখী হবেন সবাই, সবাই মসজিদে নামাজ পড়বেন, ফজরের নামাজ কে কে পড়বেন আজকে হাত করা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব হাত উঠায়
ফজরের নামাজ ছাড়া যাবে না। শোনেন, ভারতবর্ষের মাটিতে যেদিন থেকে জুমার নামাজে মসজিদে ফজরের বা জামাত সবাই নামাজ পড়বে, সেদিন থেকে আল্লাহ আপনাদের আমাদের উপরে রহমত নাজিল করতে শুরু করবে। আর এই জামানায়, আল্লাহ নবীর জামানায় যেমন ছিল, একটা সাহাবাকে দেখে হাজার বেঈমান মাথা মস্তিষ্ক নত করে রাখতে। বলুন ঠিক না বেঠিক? আমাদের আমল যদি ঠিক হয়, এই পৃথিবী গোটা আপনাকে আল্লাহ দিয়ে দিবে। বলুন নারে তাকবীর। কিন্তু আজ আমরা জানি না, আজ আমরা কোরআনের বিপক্ষে কোনো কাজ হচ্ছে। এ বাবু, তোমরা চলে যাও, মাথা থেকে বেরিয়ে যায় কথাগুলো। আস্তাগফিরুল্লাহ, কুছ আদব হি নেই আগে। শোনেন, আমল যদি কোরআনের ভিত্তিতে হয় তাহলে কি হবে? আমরা সাকসেস। বলো ঠিক না বেঠিক? আর যদি কেউ কোরআনের বাইরে কেউ আমল করে, ওকে কি বলবেন? মুনকিরে কোরআন বলবে কিনা? মুশরিক বলবে কিনা ওরা? কিন্তু আজকে আপনার জায়গায় তো হচ্ছে। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি এখন আপনাকে। এই জন্য বলছি আমার কথাগুলো ঝাল লাগবে। আসেন, আপনার কিছু বলছি আমলের কথা। রাগ ধরবে ধরুক, আমি হক কথা বলবো। আজকে 2020 পরে আমি কোনো পর্দার বয়ান করি না। পর্দা বুঝেন তো? পর্দা বুঝেন? মা খালাদের পর্দার বয়ান শুনেছেন তো নাকি? কিন্তু আমি করা ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি তো বলছি। আচ্ছা বলেন তো সবাই, আপনারা শিক্ষিত সমাজ বসে আছেন, পর্দা করা ফরজ না সুন্নত? জোরে বলেন। কেউ বলছে সুন্নত, কেউ বলছে ফরজ। আস্তাগফিরুল্লাহ, हम कहां पर आ जाएगा भाई? পর্দা করা ফরজ। মাথা ঢুকলো? এবার জোরে বলেন, পর্দা করা ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ। ফরজ। এই কথাটা কানে ঢুকলো? আপনার স্ত্রী যদি কাল থেকে বেপর্দা থাকে, জাহান্নামে আপনি যাবেন, কোনো মৌলবি যাবে না। বুঝা গেল কথাটা? আবার আপনি বাপ, আপনার মেয়ে যদি বেপর্দায় ঘুরে, এই মৌলানা সরফরাজ, মৌলানা, এই গ্রামের আলেম ওলামা ইমাম কেউ জাহান্নামে যাবে না। জাহান্নামে আপনি যাবেন, আপনি বাপ হিসাবে। বলুন ঠিক না বেঠিক? আপনি স্বামী, বলে হ্যাঁ স্বামী। আপনার স্ত্রী যদি বেপর্দায় ঘুরে, তাহলে মনে রাখবেন কোন মৌলবি আপনার স্ত্রীর জন্য জাহান্নামে যাবে না। যাবে কে? স্বামী যাবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? নাম্বার 3 শোনেন, যাদের স্ত্রী বেপর্দা থাকবে ওদেরকে দায়ুস বলা হয়েছে। কি বলা হয়েছে? দায়ুস। দায়ুস কাকে বলে? এক কথায় শুনেন, আপনাদের হরিশ্চন্দ্রপুর খুব ডেভেলপ জায়গা। এখানে এখন ছেলেরা ইউটিউব চালা না, এখন মেয়েরা ইউটিউব চালাচ্ছে। বলুন ঠিক না বেঠিক? আপনার স্ত্রীকে নিয়ে আপনি ইউটিউব চালাচ্ছেন, ফেসবুকে লাইভ দিচ্ছেন। এই মুহূর্তে যদি আপনার স্ত্রী তওবা না করে, যা করেছে ছেড়ে দিয়েছে, এখন থেকে তওবা করবে। যদি তওবা না করে, ও বাবা আপনাকে বলি, আপনার ফেসবুকে ইউটিউবে টাকা দিয়ে আপনি যদি লাখ লাখ মসজিদ বানান, তবু আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আপনার চেহারা পৃথিবী দেখতেছে। বলুন ঠিক না বেঠিক? ও চলে যাচ্ছে, ওর বলছে সুবহানাল্লাহ। इसका मतलब समझ गया हो, है कि नहीं? अच्छा, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দুই হাত খাড়া করেন তো, বিরক্ত না হলে চলবে? চলবে? চলবে। তাহলে ফাঁকা চেয়ারগুলো পিছন থেকে সামনে আসেন তো, দেখতে পাই না আপনাদেরকে। চলে আসেন সামনে, শুনে আসেন। আমি বলছি, আপনাদের এলাকার যেই মেয়েগুলো ফেসবুকে আপলোড দিচ্ছে, আমি ওদেরকে, ওদের উদ্দেশ্যে বলতে চাই, যা আপনার যে মেয়েটা দিচ্ছে তার বাপকে বলতে চাই, যেই মেয়ে দিচ্ছে তার স্বামীকে বলতে চাই, যে মেয়ে দিচ্ছে তার ভাইকে বলতে চাই, আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে বাড়িতে যাবেন, গিয়ে সবলা যতগুলো আপলোড করেছে সব ডিলিট করে আল্লাহমুখী হয়ে তওবা করবেন। বলুন ইনশাআল্লাহ। তোর কত টাকা কামার ইনকাম? তোর মহিলা মানুষ, বেহায়া কোথাকার। রাস্তায় রাস্তায় তুমি বেহায়াপনা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন 10 জন সাহাবাকে নিয়ে। আল্লাহ নবী বলছেন, ও সাহাবারা শোনো,
আমল বলছি আমি, ভালো করে শোনেন। আমল কি? আমল ভালো করতে হবে। আপলোড করাটা খারাপ, কিন্তু আপলোড থেকে দূরে এসে ভালো আমল করবেন, আল্লাহ জান্নাত দিবে, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবী বলতেছেন সাহাবারা জাহান্নামী নারী দেখতে চাও? জাহান্নামী নারী দেখতে চাও? বলছেন হ্যাঁ। বলছেন এই যে মহিলাটা হেঁটে গেল, এই মহিলাটা জাহান্নামী, 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 এই মহিলাটা জাহান্নামী। কয়বার হলো? 7 বার আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছেন। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এই মহিলাটা কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলতেছেন, এই মহিলাটা দেখেছো লক্ষ্য করে, এরা পারফিউম লাগিয়ে, সেন্ট লাগিয়ে আর সুন্দর বেহায়াপনা কাপড় পরে বেরিয়েছে। এর উদ্দেশ্য হলো এরা একে দেখে যেন পুরুষেরা তার দিকে আকৃষ্ট হয়। আর যেই মহিলা যেই পোশাক, যেমন পোশাক পরিধান করবে, আর তার নিয়ত যদি হয় আমাকে অন্য পুরুষেরা দেখে ভালো বলবে না, কারে গেল একটা, এই রকম নিয়ত যদি হয়, আল্লাহ বলতেছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উল্টা করবে, জান্নাতে যাবে। কোন মহিলা যদি সুন্দর করে কাপড় পরিধান করে রে, সুন্দর করে সেন্ট লাগিয়ে ঘরের ভিতরে বসে থাকে, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা নবী বলেন ওই মেয়েকে দেখে স্বামী যখন হাসবে, আল্লাতি তাদুরুহু ইযা নাযারা, যখন স্বামীর চোখ ওই বান্দির বুকে পড়বে, আল্লাহর নবী বলতেছেন ওই মহিলা জান্নাতে যাবে। হকিকত সে এ দুনিয়া বে খবর है, दुनिया की नुमाइश पर नजर लगा, नमी गोया के आज दुनिया जुदा बागा, दोहरों कार की बाशी बा खुदा बा। এবার দেখেন, আপনারা দেখেন আমল আমরা কেমন করি। আপনাদের এলাকায় বিয়ে লাগে, বিয়ে লাগে, মেয়েকে দেখতে যাওয়া হয়। আমি বললাম আহসানু আমালা, ভালো আমলের তাফসীর করছি। দেখেন, বিয়ে লাগে, মেয়েকে দেখতে যায় কি যায় না? কয়জন যায়? 10 জন। প্রথম স্তরে 10 জন যায় কি যায় না? ছেলে গেল, বন্ধু গেল, বহুনু গেল, ফুফাতো ভাই, মামাতো ভাই, যত গোষ্ঠীর ভাইয়া ছিল সব গেল। জোরে বলুন ঠিক না বেঠি? এখানে অনেক আলেমের আছেন, প্রশ্ন করো, শরীয়ত পারমিশন কি দিয়েছে, আপনি কি করতেছেন? শরীয়ত বলতেছে আল্লাহ তাআলা শুধু ছেলেকে পারমিশন দিয়েছে মেয়েটাকে দেখবে, গল্প করবে, আর বাকিরা যদি 1 লাখ মানুষ যায় এরা মেয়েকে দেখতে পাবে না। কথাগুলো বুঝে আসছে? মৌলভী সাহেব বাপও পাবে না? বলে হ্যাঁ পাবে না। তার বাপও পাবে না। কেন পাবে না? একটা যুক্তির ভিত্তিতে বলছি। বাপ বেটার বউ দেখতে গিয়ে নিজেই বিয়ে করে এনেছে, বলুন ঠিক না বেঠিক? হচ্ছে কি হচ্ছে না? এই চুক্তির কারণে ওই বাবা মেয়ে বৌমাকে প্রথম স্তরে দেখতে পাবে না যতক্ষণ বিয়ে কমপ্লিট না হয়। বুঝা গেল? এটা যদি করি, এটা হলো আমল ভালো। আর 10 জন মিলে মেয়েটাকে বলছেন মা, বলে কি? বলছে একটু নাইটি পরে হাঁটো। আপনাদের চলে না এরকম? মা একটু শাড়ি পরে হাঁটো। বলে কি বলে না, তুমি কি মেয়ে দেখতে এসছো না তুলসী হাটের তুমি গরু কিনতে এসছো? জোরে বলুন ঠিক না বেঠে? ইসলাম শান্তির বার্তা দেয়, ও শান্তির বার্তা ইসলাম কোনদিন দেয় না। এই জন্য বলি শরীয়ত বলতে যে আপনাকে আমল ভালো করার জন্য, আর আপনি আমল করতে গিয়ে আপনি বেঈমানের রাস্তা অতিক্রম করছেন কেন?
এবার যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেল, আপনাদের এলাকায় হলুদ মাখা আছে কিনা জোরে বলেন, আছে না নাই? অনেক আলেম আছেন ভাই, শরীয়তে হাদিসে কোনো হলুদ মাখার কথা না হয়। কার কথা আছে? মেয়েরা মাখতে পারে, ছেলেটাও যদি চায় মাখতে পারে, কিন্তু ছেলেকে খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, আর আপনার বান্ধবীরা এবং তার ভাবি মাখায় কি মাখায় না? আরে বলেন না, মাখায় কি মাখায় না? এরা পারবে না। কে পারবে? তার মা মাখাতে পারে, নিজেই মাখলে আরো ভালো। কিন্তু শুনুন, ও মৌলভী সাহেব কেন ভাবি পারবে না? ও মৌলভী সাহেব কেন খালাতো বোন পারবে না? মৌলভী সাহেব কেন মামাতো বোন পারবে না? তাহলে দলিল আপনি নিয়ে নেন। দলিল হলো কি, আজকে জালসা দিয়ে খালাতো ভাই এবং খালাতো বোন দুইজনে অন্ধকার ঘরের মধ্যে গল্প করতে যায়, আর খারাপ কাজে জড়িত হওয়ার কারণে গ্রামের ছেলেগুলো দেখতে পেয়ে সুসা লাগিয়ে দিয়েছে। সকালবেলা ওদের বিচার হবে কি হবে না জোরে বলে? কি হবে কি হবে না? বিচার কেন করবে? যে এরা এখন বর্তমানে জেনা করেছিল বলে এদের বিচার। বিচার কি হবে? এখন আসলো সকালবেলা টিক 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 বুলেট নিয়ে, কে কে আসলো রে? বলে প্রধান বাবু। বলুন ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে একজন আসলো ফিটফাট ফিটফাট করে, কে এটা? আমাদের এলাকার মেম্বার। আর পরে একজন আসলো এইরকম করে, কে এটা? আমাদের এলাকার বুথ সভাপতি নাকি? এইরকম করে কয়েকজন মিলে আসলো, ফাটাফাটি গুলো সব এসে বিচার করলে যেন ছেলের বাপ এসছে। হ্যাঁ এসেছে, দেখো দেখেন ম্যাটারটাকে বড় করে লাভ নেই। কি করবেন? হুজুর বলেন, বলছে আপনি কাজ করেন, ওই ছেলেটার মেয়েটার জিন্দেগি আছে, নষ্ট হয়ে যাবে জিন্দেগি। বলুন ঠিক না বেঠিক? এইভাবে তো ফয়সালা হয়। মেয়েটার জিন্দেগি বলে কথা আছে, দয়া করে আপনি মেয়েটার জিন্দেগিটাকে লক্ষ্য করে 5 লাখ টাকা জরিমানা দিয়ে দেন। কি ভাই ঠিক না বেঠিক? হয়ে গেল জরিমানা। কবে টাকা দিবেন? সময় নির্ধারণ। আচ্ছা বলেন তো, 5 লাখ টাকা কি আদৌ মেয়ের বাপ পায়? কথা বলেন হারা না? কি ভাই পায়? পায় পায় না? কে পায়? যাদের নামগুলা বলেন ওরা খায়। ঠিক না বেঠিক? আপনারা ভয় পাচ্ছেন? প্রধান খায়। যারা বিচার করতে এসেছিল প্রত্যেকটা বাড়ির মা, প্রত্যেকটা সদস্য খেয়েছে 3 লাখ টাকা। বলুন ঠিক না বেঠিক? মৌলভী সাহেব এই টাকাটা খাওয়া যাবে? মৌলভী সাহেব এই টাকাটা খাওয়া যাবে? এই টাকাটা খাওয়া, বেশ্যাখানার টাকা খাওয়া দুটাই সমান। আনেন, কোন মুফতি আসছে আমার সামনে, আসুক, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম। জেনা করে জরিমানার টাকা কোন কোরআনে লেখা আছে? জি হাদিসে আছে? কোরআনে আছে? কথা বলেন, কোরআনে কি আছে? যদি কোনো বিবাহিতা মহিলা হয় আর ও বিবাহিত ছেলে হয়, যদি তারা ধর্ষণে জেনা করতে ধরা পড়ে, দুনিয়াতে তাদের থাকার কোনো অধিকার নেই। আর যদি অবিবাহিতা মেয়ে হয়, অবিবাহিত ছেলে হয়, তাহলে 100 কোড়ামের মারতে হবে। বলো ঠিক না বেঠিক? কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের মাটিতে আমরা বর্তমান বাস করি, গণতন্ত্র একটা দেশ, এই জায়গায় এই আইন আমরা লাগু করতে পারি না। তুই কালকে টাকা দিয়ে প্রধান হলি, টাকা দিয়ে তুই মেম্বার হলি, তুই কি বুঝবি শরীয়ত? তুই ফয়সালা এরকম করলি মানে? এই জায়গায় কোন মুফতিকে দরকার ছিল কি ছিল না? কোন আলেমকে। বলুন ঠিক না বেঠিক? আরে আপনারা আমার সঙ্গে কথায় একমত আছেন কিনা? তুমি সব জায়গায় নাক গলাতে পারো, তুমি ঘরের টাকা খেয়েছো তাই বলে শরীয়তের সঙ্গে খেলাধুলা করবে? তোমাকে আমরা মেম্বার বানিয়েছি অঞ্চলের কাজ করার জন্য। কার বেটি ধরা পড়ছে এটা বিচার করার জন্য নয়, এটার জন্য আলেম ওলামারা আছে। আলেম ওলামাকে বিচার করতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। বলুন ঠিক না বেঠিক? মৌলভী